কোথায় হইতে এই পদ্ম হয়ে অধিষ্ঠান, কেমনে পাইনু আমি পদ্মরূপী স্থান। আমি এই পদ্ম কোথার থেকে আইলো, আমি এই পদ্মের মধ্যে কেমনে আইলাম, কেমনে আমি পদ্মের মধ্যে। তৃতীয় স্কন্ধ ব্রহ্মার জন্ম, চতুর্মুখ ধারণ ও শ্রীহরির সুদর্শন। হয়ে রাম সুত কয়ে শুনকেরে করি সম্বোধন, শুন ঋষি এক মনে সুখের বচন। সম্বদিয়া কহে সুখ পাণ্ডু বংশ ধরে, মৈত্রেয় সংবাদ রাজা শুনয়ত পরে। বিদুরে বুঝাইতে তবে মৈত্রেয় সুজন, কহিলেন বিদা তার ধর্মের কথন। হ্যাঁ, মৈত্রেয় ঋষি সুখদেবে কইতেছে পরীক্ষিতেরে, আর মৈত্রেয় ঋষি বিদুরেরে বুঝার বিধাতার জন্মের কথা। এইক্ষণে কহেন তিনি অপূর্ব সংবাদ, শুন রাজা এক মনে মিটা ইতে বিষাদ। মৈত্রেয় কহেন তবে বিদুর সুজনে, বিধাতার জন্মক্রিয়া শুনয় এক মনে। কমলে আপনি জন্মি সেই নারায়ণ, ধরিলেন নিজ নাম বর্মা পদ্মাসন। কমল মানে পদ্মফুল, পদ্মফুলের মধ্যে ভগবান নিজে জন্মধারণ করি ভগবান আরেক নাম রাখছে ব্রহ্মা পদ্মাসন, নারায়ণের নাম। পদ্মেতে বসিয়া বিধি হেরে নয়নে, জলে পদ্ম কুশরয়ে কিসের কারণে। পদ্মের কণিকা মাঝে করি অবস্থান, সম্মুখে কাহারেও দেখিতে না পান। তখন পদ্মের কণিকার মধ্যে, পদ্ম ফুলের মধ্যে ঢুকি, তখন চিন্তা করতে আছে ভগবান, সম্মুখে কারোরে দেখতে পায় না। তখন ভগবান চিন্তা করেন, শূন্যস্থলে গিব্রাদেশ করি সঞ্চালন, প্রতিদিকে একেবারে ফিরায় নয়ন। চারিদিকে হেরিলেন বসি পদ্মাসন, লবিলে নয় আপনার সাইটটি আনন। অপরূপ রূপ ধরি সেই পদ্মাসন, চারিমুখে চারিদিক করেন দর্শন। মানে নারায়ণের নাম হয়েছে পদ্মাসন, ব্রহ্মা। তখন এই পদ্মফুলের মধ্যে বসে চতুর্দিকে চাইতে আছে ভগবান, কিছুই বুঝতেছে না। অপরূপ রূপ ধরি সেই পদ্মাসন, চারিমুখে চারিদিকে করেন দর্শন। সেই পদ্মে বিধিবর লইয়ায় আশ্রয়, সেই পদ্ম চিনিবারে শক্তি নাই হয়। এই পদ্মের মধ্যে আশ্রয় নিয়ে পদ্ম কি জিনিস ভগবানে চিনতে পারেন না। লোকতত্ত্ব প্রজাপতি বুঝিতে না পারে, কিছুতেই জানিতে নাই পারে আপনারে। লোকতত্ত্ব প্রজাপতি বুঝিতে না পারে, কিছুতেই জানিতে নাই পারে আপনারে। নিজেই চিনেন না। সর্বদাই ঘুরে বায়ু কম্পিত সাগর, ভীষণ। নারায়ণের আরেক নাম শঙ্কর্ষণ। তখন তিনি ফাতালেতে অবস্থান করে ভগবান। সনত কুমার আদি যত ঋষিজন, তাহার নিকটে সবে করিয়া গমন। এই শঙ্কর্ষণের কাছে ফাতালে সনত কুমার আদি যত ঋষিগণ সেখানে ফাতালে যাই, সবাই গমন করছে। এই ভাগবত কথা জিজ্ঞাসেন তাই, বাসুদেব তত্ত্ব যাহে পাতায় পাতায়। পাতালে যাইয়া সেই মহাঋষিগণ, আপন আশ্রয়ে স্থিত হেরে শঙ্কর্ষণ। তখন পাতালে যাই সনকাদি ঋষিগণ এই স্বয়ং নারায়ণেরে। তৃতীয় স্কন্ধ ব্রহ্মার জন্ম, চতুর্মুখ ধারণ ও শ্রীহরির সুদর্শন। হয়ে রাম সুত কয়ে শুনকেরে করি সম্বোধন, শুন ঋষি এক মনে সুখের বচন। সম্বদিয়া কহে সুখ পাণ্ডু বংশ ধরে, মৈত্রেয় সংবাদ রাজা শুনয়ত পরে। বিদুরে বুঝাইতে তবে মৈত্রেয় সুজন, কহিলেন বিদা তার ধর্মের কথন। হ্যাঁ, মৈত্রেয় ঋষি সুখদেবে কইতেছে পরীক্ষিতেরে, আর মৈত্রেয় ঋষি বিদুরেরে বুঝার বিধাতার জন্মের কথা। এইক্ষণে কহেন তিনি অপূর্ব সংবাদ, শুন রাজা এক মনে মিটা ইতে বিষাদ। মৈত্রেয় কহেন তবে বিদুর সুজনে,
বিধাতার জন্মক্রিয়া শুনয় কমনে, কমলে আপনি জন্মি সেই নারায়ণ, ধরিলেন নিজ নাম বর্মা পদ্মাসন। কমল মানে পদ্ম ফুল, পদ্ম ফুলের মধ্যে ভগবান নিজে জন্মধারণ করি ভগবান আরেক নাম রাখছে ব্রহ্মা পদ্মাসন, নারায়ণের নাম। পদ্মেতে বসিয়া বিধি হেরে নয়নে, জলে পদ্ম কুশরয়ে কিসের কারণে, পদ্মের কণিকা মাঝে করি অবস্থান, সম্মুখে কাহারেও দেখিতে না পান। তখন পদ্মের মধ্যে, পদ্মের কণিকার মধ্যে, পদ্ম ফুলের মধ্যে ঢুকি, তখন চিন্তা করতে আছে ভগবান, সম্মুখে কারোরে দেখতে পায় না। তখন ভগবান চিন্তা করেন, শূন্যস্থলে গিব্রাদেশ করি সঞ্চালন, প্রতিদিকে একেবারে ফিরায় নয়ন, চারিদিকে হেরিলেন বসি পদ্মাসন, লবিলে নয় আপনার সাইটটি আনন, অপরূপ রূপ ধরি সেই পদ্মাসন, চারিমুখে চারিদিক করে দর্শন। মানে নারায়ণের নাম হয়েছে পদ্মাসন, ব্রহ্মা। তখন এই পদ্ম ফুলের মধ্যে বসে চতুর্দিকে চাইতে আছে ভগবান, কিছুই বুঝতেছে না। অপরূপ রূপ ধরি সেই পদ্মাসন, চারিমুখে চারিদিকে করে দর্শন, সেই পদ্মে বিধিবর লইয়ায় আশ্রয়, সেই পদ্ম চিনিবারে শক্তি নাই হয়। এই পদ্মের মধ্যে আশ্রয় নিয়ে পদ্ম কি জিনিস ভগবানে চিনতে পারেন না। লোকতত্ত্ব প্রজাপতি বুঝিতে না পারে, কিছুতেই জানিতে নাই পারে আপনারে। লোকতত্ত্ব প্রজাপতি বুঝিতে না পারে, কিছুতেই জানিতে নাই পারে আপনারে। নিজেই চিনেন না। সর্বদাই ঘুরে বায়ু কম্পিত সাগর, ভীষণ তরঙ্গতাই উঠে তরতর, অতি ঘোর অন্ধকার বিহনে মিহির, পলয় পয়ধি শব্দে সততয় স্থির। তখন এই পদ্মফুল নদীর তরঙ্গের মধ্যে, ঢেউর মধ্যে স্থির হয়ে বসে রয়েছে। তখন ভগবান চিন্তা করে, এত ঢেউ, এত তরঙ্গ, এত বাতাস, পবনের বাতাস, এই পদ্মফুলের কোনো লর্চন নাই, একদম স্থির করে এটা স্থির হয়ে রয়েছে। ফলয় পয়ধি শব্দে সতত অস্থির, সেই ভীষণ জলপুরী কমলয় আসন, তদুপরি একা বর্ম রয়ে ন শোভন, না ভাঙ্গে পদ্মের নাল তরঙ্গ তাড়নে, না কাঁপে কিঞ্চিত পদ্ম পবন বহনে। মানে যত তরঙ্গ নদীর ঢেউ একদম লড়াছড়া নাই পদ্মের, একদম স্থিরভাবে পদ্মের মতো রয়েছে। ভুবনেতে কোষবদ্ধ জল পরিরয়, হে রিয়া বন্মের মনে জাগিল বিস্ময়, এই ভীষণ কালে আর এই ভীষণ স্থানে, নাইক বুঝেন তিনি কিছুই অনুমানে, সমুদ্রে বাসিত পদ্ময় অতি অসম্ভব, কোথায় হইতে এই পদ্ম হইল উদ্ভব। এইসব দেখিয়া ব্রহ্মা ভাবে মনে মনে, কি ভাই আমি হই আর সৃষ্টি কি কারণে। বলছে এই পদ্ম বা কুতুন আইলো, আমি বা কুতুন আইলাম, সৃষ্টি বা কি কারণ। এটাই ভগবান চিন্তা করতে আছে, এই পদ্ম ফুলের মধ্যে বসে ধ্যান করতে আছে। কোথায় হইতে এই পদ্ম হয় অধিষ্ঠান, কেমনে পাইনু আমি পদ্মরূপী স্থান। আমি এই পদ্ম কোথার থেকে আইলো, আমি এই পদ্মের মধ্যে কেমনে আইলাম, কেমনে আমি পদ্মের মধ্যে আমি অবস্থান করলাম, এটা ব্রহ্মা চিন্তা করতে আছে। বিষ্ণুর মায়ায় মুগ্ধ হয়ে পদ্মাসন, কিবা নিজে কিবা পদ্ম করে ন চিন্তন। বিষ্ণুর মায়ায় মুগ্ধ হয়ে গেছে, হে নিজেই চিনতে পারেন না ব্রহ্মায়। সমুদ্রে ফুটিল পদ্মায় অতি অপরূপ, জলেতে মিনাল রহে অতি ভয়ানক, অবশ্যই আছে কোন স্থূলরূপ স্থান, নতুবা কি রূপে জন্ম লবিবে বিধান। সত্য বস্তু না থাকিলে স্থির কিসের হয়, আশ্চর্য বিষয় ইয়া ভাবিতে নিশ্চয়। তখন ব্রহ্মা কয়, নিশ্চয় কোনো কিছু সত্য বস্তু আছে, নইলে এত জলের ঢেউর মধ্যে, এত বাতাসের মধ্যে পদ্মফুল এইভাবে স্থিরভাবে থাকতে পারে না, নিশ্চয়ই এটার কোনো কারণ আছে, এটার মধ্যে সত্যের কোনো কিছু আভাস আছে। নির্মেতে পদ্মেতে হেরি সেই পদ্মাসন, পদ্মে মিনালের সিদ্ধ করে ন দর্শন। নির্মেতে পদ্মের হেরি সেই পদ্মাসন,
পদ্মের মিনালে ছিদ্র করেন দর্শন, অতি খরতর নাল কণ্ঠকে আবৃত, মাজারে তাহার এক ছিদ্রয় অবস্থিত, কোথায় হইতে সেই নাল হইল উদ্ধব। দেখিতে করিয়া ইচ্ছা সেই পদ্মভব, ছিদ্র মধ্যে করিলেন প্রবেশ তখন, করিবার অধিষ্ঠান স্থানয় অন্বেষণ, আপনি নারায়ণ বর্মরূপেরণ, না পারে নহেন জ্ঞান করিতে ধারণ। ভগবান নিজেই বর্মরূপ ধারণ করি নারায়ণ এই পদ্মের ভিতরে ঢুকি বসে রয়েছে, কিন্তু ভগবান নিজে এখনো চিনতে পারেন না। পদ্মনালে প্রবেশিয়া সেই পদ্মাসন, খুঁজিবারে রহিলেন আপন কারণ, এই দিকে আপনি কালো কর্মবশে তার, এই দিকে আপনি কালো কর্মবশে তার, সম্বৎসর পরমায়ু হরিল বর্মার, সুদর্শন চক্ররূপী সেই মহাকাল, দেহি মানবের কাছে অতীব ভয়াল, যত জীব বায়ু সেই করে হরণ, তাই ভয় করে তার যত জীবগণ, এক অবশ্যগত হলো করি অন্বেষণ, আপনি না পান ব্রহ্মা হেরিতে কারণ। এক অবশ্যগত হয়ে গেছে, কখনো কোনো এটার আদিতত্ব পাইতেছে না, ব্রহ্মায় নিজেই নারায়ণ নিজেই ব্রহ্মরূপ ধারণ করি, ওখানে কি করব, ওখানে কোনো এটার আদিতত্ব পাইতেছে না। এক অবশ্যগত হলো করি অন্বেষণ, তথাপিও না পান ব্রহ্মা হেরিতে কারণ, পদ্ম নাল হইতে তবে হয়ে নিঃসরণ, প্রকাশিত হন তিনি আসনে আপন। তখন পদ্মের মধ্যে আসন ফাতি এবারে ধ্যান করতে আছে আপন। পুণ্যচ আসনে আসি বিধাতায় আপনি, পদ্মাসনে বসি যোগ করেন নিপমণি। এই পদ্মের মধ্যে আসন করি তখন এবারই ধ্যান করতে আছে, যোগ ধ্যান করতে আছে। অতীব কঠোর যোগ হয় শ্বাস যায়, চিত্তের একাগ্র করি সমাধি নিশ্চয়। তখন মন চিত্ত একাগ্র করি, তখন সমাধিস্থ হই এই পদ্ম ফুলের মধ্যে ভগবান বসে রয়েছে, বসে ধ্যান করতে আছে। 1 বর্ষ 2 বর্ষ ক্রমে শতগত, করিলেন মহাযোগ হইয়া নিরত। 1 বর্ষ 2 বর্ষ এরকম শত বৎসর গত হয়ে গেছে বই, এই ব্রহ্মা পদ্ম ফুলের মধ্যে যোগ ধ্যান করতে আছে কিভাবে সৃষ্টি করব। এই কারণে কয় আমরা ব্রহ্মার মানব সন্তান, ব্রহ্মা আমরা খুব মানব সন্তান, আমরা ধ্যান তপস্যা করি জীব সৃষ্টি করছে। আজকে আমরা এই সৃষ্টি জীব ভগবানের লাই আমরা কিছুই করতেছি না। 1 বর্ষ 2 বর্ষ ক্রমে শতগত, করিলেন মহাযোগ হইয়া নিরত। 1 বছর 2 বছর 100 বছর যোগ ধ্যান করতে আছে ভগবান সৃষ্টি করার জন্য। 100 বছরের পরে বোধের অবকাশ, মহাজ্ঞান বীজ তাহা বেদের আবাস। অনেক বছরের তখন মহাজ্ঞান বীজ তখন আবাস হয়েছে, বেদের আবাস হয়েছে, সৃষ্টি কিভাবে হইব তাহাতে করিয়া সৃষ্টি করেন দর্শ। অপূর্ব মোহন মুক্তি হৃদয়ে অঙ্কন, কিবা সে রূপের কথা করিব প্রকাশ। পদ্মের সদৃশ্য বর্ণ তাহাতে আবাস, গোর রূপ গোর তেজ তাতে বিকিরণ, একত্রেতে যেন ফুটে মহাপদ্মবন। মানে এই পদ্ম ফুলের মধ্যে যখন ব্রহ্মা ধ্যান করতে আছে তখন ধ্যানের মধ্যে দেখে দেন গোর রূপ, গোর তেজ, গোর বরণ, এক অপূর্ব মহান মুক্তি ভগবানের। এত সুন্দর পদ্মের মধ্যে ব্রহ্মায় দেখতে আছে। অথবা রাখিল 1 সহস্র কমল, সেই বর্ণের কিছুমাত্র উপমার স্থল, দেখিতে পুরুষ তিনি আসেন শয়ান, মহানাগরূপী খটা তাহাতে প্রমাণ। তখন ভগবান অনন্তরাগে শয়নে আছে মহানাগরূপী খটার মধ্যে। সহস্রে কপনা ধরি অনন্ত মহান, শয্যায় রূপেতে সে তা করে অবস্থান। সহস্রে কপনা তার তুলে শির পরে, ছত্রাকার রূপ তথা সেই নাগ ধরে।
তখন সহস্র ফণায় ভগবানের শয়ন অবস্থায় ফণাধরি ভগবানের শিরুপতিতে ছত্রধরি রয়েছে। বহুবিধ রত্নরাজে অনন্ত ফণার জলরাশি আলোকিত, তাহার প্রভায় প্রভাত সময়ে যেন উদিত তপন, অথবা শরতে পূর্ণ শশীর শোভন। কিবা সে মোহন রূপ বর্ণনা না যায়, মরকতে বেড়াগিরি যেন শোভা পায়। কোথা মরকত জ্যোতি লাগিবে তথায়, অপমানে মুনি যেন খনিতে লুকায়। মরকত গিরিসম পুরুষ শরীর, নিবিতটে পীতাম্বর শোভিছে হরির। কোথায় লাগে গিরি সিংহে সন্ধ্যা সান্ধ্য মেঘ শোভা, তদপেক্ষা পীতাম্বর অতি মনোলোভা। শৈলের যদ্যপি হয় সুবর্ণ শিখর, অগণ্য সে গণনায় অতি শোভা কর। মানে অগণীয়, অগণিত ভগবানের রূপ, অগণিত ভগবানের লীলা, অগণিত ভগবানের মানে রূপ, এগুলা বলা যায় না, মুখে বলি কোনো এটা শেষ করা যায় না। হরির মুকটে তাহা হতে সুশোভন, স্বর্ণ শৈল সিংহ তার নহে কতুলন। একে মরকত গিরি তাতে রত্নরাজে, সুনির্মল জল দ্বারা জরে তার মাঝে। কত সে ওষুধি শোভে কত শত ফুল, বনমালা কণ্ঠে দলে আনন্দে আকুল। সব কিছু ভগবানের অঙ্গেতুন সৃষ্টি, ওষুধ হইতে ফুল, পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছু ভগবানের অঙ্গেতুনই সৃষ্টি হয়েছে। তথাপিও পরাজয় তাহাদের হয়, হরি গলে বনমালা দেখিয়া নিশ্চয়। যদি বেণু পর্বতের হয় কর শ্রেণী, বৃক্ষ হয় পদশয় নদী তার বেণী। তথাপিও হরির হস্ত না হয় তুলন, অপরূপ পদ্ম তার মুক্তিতে শোভন। কিবা পরিমাণ দিব হরির শরীর, তিন লোকে তাই ব্যক্ত পুজ যত ধীর। হরির কোনো পরিমাণ, হরির কোনো গুণ বলি কোনো শেষ করন যায় না। ত্রিলোকে এত ব্যক্ত সরাসর, এত মানে লীলা ত্রিলোকের মধ্যে ভগবানের। প্রত্যেকটা কিছুর মধ্যে ভগবান, প্রত্যেকটা সৃষ্টি ভগবান, ভগবান ছাড়া দ্বিতীয় আর কিছু নাই। অঙ্গেতে শোভিত রয়ে নানায় আবরণ, অপূর্ব সুন্দর বস্তু তাহাতে শোভন। কত বা কিরীট তার আর কুণ্ডুল বলয়, কত কত নীলমণি পদ্মরাগরয়। কি কব নখর শোভা না যায় বর্ণন, ছন্দ সম নখ দাম চিন্ময় কিরণ। ভগবানের নখিতুন চন্দ্র সূর্যের কিরণ ভগবানের নখিতুন বাইর হয়েছে। সেই কিরণে জলমল করেছে আঙ্গুল, আঙ্গুলের শোভে লয়ে চরণ রাতুল। হেন শোভাযুক্ত তার কমল চরণ, ভাগ্য গুণে ভক্তজনে করিছে দর্শন। হে কমল রূপ, হে জ্যোতি, যারা প্রকৃত ভাগ্যবান ভক্ত ভগবানের আরাধনা করে, ভগবানের গুণকীর্তন করে, ভগবানের সবসময় ভগবানের গুণকীর্তন হরির নাম কীর্তন করে, তারাই ভগবানকে দর্শন করতে পারে। শ্রুতি মতে যেই জন পূজা করে তারে, শ্রীপদ পঙ্কজ তার লবিবারে পারে। কি কব বদন কথা কিবা শোভা তাই, সুদামাকা হাসি খানি মুখেতে মিশায়। রক্ত কমলের মত রাঙ্গা বিম্বাধর, কন্যাতে কুণ্ডল দলে অতীব সুন্দর। অপরূপ নাশা আর অতি মনোহর, সুন্দর যুগল গুরু আখির উপর। সে বদন মনে লই হইলে উদয়, ভবের বন্ধন সেই ক্ষণে ছিন্ন হয়। ভগবানের এই সুন্দর রূপ, সুন্দর চোখ, নয়ন, সুন্দর ভ্রু, সুন্দর আখি, এগুলা যখন যারা স্মরণ করে, যারা প্রকৃত ভক্ত, তখন তার ভবের বন্ধন ছিন্ন হয়ে যায়। ভবের বন্ধন ছিন্ন হয়ে তারা ভগবানের চরণে মুক্তি লাভ করে। যেই জন ভক্তিতে বুঝে তাহার চরণ, সেই জন পায় তার স্বরূপ দর্শন। হে যে হেরে চরণ মুক্তি লবে যে সেই জন, অবিলম্বে করে হরি সমীপে গমন।
হরি তারে ভক্তি বলি করি আলিঙ্গন, হরি তারে ভক্ত বলি করি আলিঙ্গন, অভিমত ফল দেন শ্রী মধুসূদন। হরি তারে ভক্ত জ্ঞান করি হরিয়ে নিজেই যাই ভক্তের লগে আলিঙ্গন দে। কদম্ব কুসুম যথা হলুদ বরণ, তেমনই পীতম বর্ণ হরির বসন, কোটিতে মেখলা তার শোভায় আধার, শিবস্বর লাঞ্ছিত অঙ্গে বনমালাহার, কত শত শোভে তায়ে রত্ন অলঙ্কার, রক্ত নীল পীতমণি বিবিধ প্রকার, মর কত বৃক্ষ যদি শাখাবান হয়, কেউরে রসম যদি ফুল তাহে রয়, সেই কখনো সেই মতো শোভা নাহি ধরে, শ্রীহরির বাহুজতা শোভিছে কেউরে। কেউর ফুল, কেউর একটা ফুল সুন্দর, কেউর ফুলের লগে সঙ্গে হরির বাহুর তুলনা করছে, মানে এত সুন্দর প্রত্যেকটা চোখ নাক বদন বাহু হরির, মানে বলা যায় না, এত সুন্দর ভগবান। চন্দনের মূল যতা নাহি দেখা যায়, তেমন হরির মূল কেহ নাহি পায়। চন্দন গাছের মূল যেমন দেখা যায় না, হরির মূল কেউ দেখতে পায় না। চন্দনের কন্দে যথা রয়ে নানা ফণি, কারো অজগর কারো গজগর নাম কারো শিরে ফণি, হরি শিরোপরি শোভে অনন্তের ফনা, মনির আলোতে যেন প্রকাশে জ্যোৎস্না। যেমন চন্দন গাছের মধ্যে যেমন সর্প থাকে, সেমন শ্রীহরির মাথার মধ্যে সর্পে ফোনা ধরি থাকে, এটাই কইছে। হরিরই উপমা হয় চন্দনের রসনে, চন্দন সুগন্ধ সমদয়া বিতরণে, কেহ বা পর্বত সম ব্যাখ্যানে তাহারে, প্রমাণ প্রয়োগ হয়ে তার বিবিধ প্রকারে, পর্বতে নিবসে যত জীব চরাচর, হরির দেহেতে তথা জীবের কর, অহিন্দা বান্ধব হন পর্বত আপনি, কত শত অজগর নানা মতে গণি, অনন্ত নামেতে নাগ সহস্র কপন, শ্রীহরির সহতার বন্ধুত্বা বন্ধন। অনন্ত নামেতে নাগের ফনা শ্রীহরির লগে বন্ধুতা। মুনা কাদি কোন প্রধানয় অচল, সাগর সরিলে মগ্ন আছে বিরল, তেমনি প্রলয়কালে হরি সনাতন, জলদি জলের মাঝে আচ্ছাদিত রন। তখন প্রলয়কালে ভগবানের জলদি জলের মধ্যে আচ্ছাদন করি ভগবান থাকেন। মেরুর মস্তক যথা সুবর্ণ মণ্ডিত, হরির মস্তক তথা কিরীট ভূষিত, কত রত্ন শোভা পায় পর্বতের মাঝে, হরির বকেতে তথা কুস্তেব বিরাজে। দেখ হে বিদুর এই পর্বত প্রদান, পর্বতের সহ হরি কিরূপে সমান, পর্বতের সমান হরি, মানে সব কিছুর মধ্যেই হরি। বেদ গানে কীর্তিময়ী সেই বনমালা, হরির কণ্ঠতে তাহা করিয়াছে আলা, কি কব মহিমা তার না হয় বর্ণন, ষণ্ড সূর্য করিতে না পারে নিরীক্ষণ, যে অস্ত্র প্রভাব ব্যক্ত এই তিন ভুবন, সেই সুদর্শন চক্র হস্তেতে শোভন। যে অস্ত্র প্রভায় ব্যক্ত এই তিন ভুবন, সেই সুদর্শন চক্রই ভগবানের হস্তেতে শোভন করছে। অনন্ত প্রভাবযুত হরিদয়াময়, সেই মত হে বিদুর জ্ঞানময় হয়, অনন্তর যোগ বলে হেরি নারায়ণ, আপনি কৃতার্থ হন সেই ব্রহ্ম সুজন। অনন্ত যোগের বলে ভগবান হরিনারায়ণ আপনি নিজে কৃতার্থ হন, ব্রহ্ম সনাতন ব্রহ্ম সুজন, জীবের কল্যাণের লাই, জীবের সৃষ্টির জন্য, জীবের মঙ্গলের জন্য। তখন মেলিয়া ব্রহ্মা আপন নয়ন, চাহিলেন চতুর্দিকে করিতে দর্শন, নাভি সরোবরে পদ্ম আত্মা বায়ু জল, আকাশ ইত্যাদি ব্রহ্মা হেরিল কেবল। এত বলি কহিলেন মৈত্রেয় সুধীর, শুনো হে বিদুর অবশ্য মন করি স্থির, রজগুণে জন্মি ব্রহ্মা হেরিলেন তাই, পূর্ব পঞ্চবস্তু ভিন্ন অন্য কিছু নাই। পঞ্চবস্তু দিয়েই সৃষ্টি,
পূর্বের মানে আগের এই পঞ্চবস্তু দিয়ে জীবের সৃষ্টি। পঞ্চবস্তু রজগুণে জন্মি ভর্মা হরিলেন তাই, পূর্ব পঞ্চবস্তু ভিন্ন অন্য কিছু নাই। পূর্বের যে পঞ্চবস্তু দিয়ে বিনাশ সৃষ্টি, সেইগুলা দিয়ে আবাতি সৃষ্টি। মনে মনে ভাবিলেন ব্রহ্মা মহাশয়, সৃষ্টিরও কারণ এই বস্তু সমুদয়। সৃষ্টির কারণে এই বস্তু, এই পাঁচটা জিনিসে মানে বায়ু, জল, আত্মা, আকাশ, এই পাঁচটা জিনিস, এই এই পাঁচটা জিনিস দিয়ে পঞ্চভূতের দেহ আগে বিনাশ, একবার বিনাশ হয়েছে, আবার সেই পঞ্চভূত লইয়ে আবাতি সৃষ্টি করিব ভগবান। সেই আগের পূর্বের সেই জিনিস লইয়ে ভগবান সৃষ্টি করিব। পঞ্চভূত একটা নিমিত্ত মাত্র, যেমন মাটি দিয়ে, যেমন একটা মাটির ফাঁকাই একটা মানে মাটির কলস বানায় বা মাটির একটা প্রদীপ বানায়, এই নিমিত্ত পাঁচটা জিনিস দিয়ে আমরা দেহের সৃষ্টি। এই পূর্বের সেই জিনিসটা লইয়ে ভগবান আবার সৃষ্টি করিব। যেটা নিয়ে বিনাশ, সেটা নিয়ে আবাতি সৃষ্টি। পূর্ব পঞ্চবস্তু ভিন্ন অন্য কিছু নাই। মনে মনে ভাবিলেন ব্রহ্মা মহাশয়, সৃষ্টিরও কারণ এই বস্তু সমুদয়। সৃষ্টির কারণে এই পাঁচটা জিনিসে সৃষ্টির কারণ, সেই জিনিসগুলো দিয়ে আবার সৃষ্টি করব। এই পঞ্চহয় সব সৃষ্টির নিদান, বুঝিয়া করেন ব্রহ্মা হরিস্তুতি গান। সুবোধ রচিল গীত সর্বশাস্ত্র সার, কুশল বিনাশ হয় শ্রবণে যাহার। এটি ব্রহ্মার জন্ম চতুর্মুখ ধারণ ও শ্রীহরির সন্দর্শন সমাপ্ত।